আসসালামু আলাইকুম। বিশ্বকাপ শেষ হওয়ার পরে এখন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ টোটাল বিশ্বকাপ নিয়েই অনেক চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং সেই বিশ্লেষণ চলবে আরো কয়দিন তা জানি না। তবে আজকে একটা বিষয় নিয়ে বলতে হয় যে এই বিশ্বকাপের সেরা ডিফেন্স লাইন বা শক্তিশালী ডিফেন্স লাইন নিয়ে যদি কথা বলি, তাহলে এই বিশ্বকাপের সেরা ডিফেন্স লাইন কাদের? আমার কাছে যেটা মনে হয় যে এই বিশ্বকাপের সেরা ডিফেন্স লাইনটা হচ্ছে স্পেনের ডিফেন্স লাইন। স্পেন এই বিশ্বকাপে মাত্র একটা গোল হজম করেছে, আর কোনো গোল হজম করেনি। এমনকি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সেখানে আর্জেন্টাইন স্ট্রাইকারদের তো কোনো চান্সই দেয় নাই। এই স্পেন খেলেছে বড় বড় টিমদের সাথে, ফ্রান্সের সাথে খেললো, আর্জেন্টিনার সাথে খেললো, গ্রুপ পর্বে উরুগুয়ে, সৌদি আরব, ক্যাপ বার্দের মতো টিমের সাথে খেললো, কিন্তু তাদের ডিফেন্স লাইনকে একটুও ধাক্কা মেরে সরানো গেল না। এই ডিফেন্স লাইনে আমার কাছে মনে হয় যে একটা তরুণ, একটা উদীয়মান একটা ডিফেন্স লাইন। অন্যান্য টিমে কিছু অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডাররা থাকে, কিন্তু স্পেনের ডিফেন্স লাইনে কোনো অভিজ্ঞতা সম্পন্ন কোনো ডিফেন্ডার নাই। তারা পারফর্মার এবং তারা ক্লাব পর্যায়েও তারা দারুণ পারফরমেন্স করে। এই বিশ্বকাপের সেরা ইয়ং প্লেয়ার হয়েছেন কোবার্সি, তিনিও স্পেনের একজন ডিফেন্ডার, এবং কুপারসের পারফরমেন্স যারা দেখেছেন, খেলা দেখেছেন যারা, তারা নিশ্চিত বলতে বা দ্বিধা করবেন না যে এই বিশ্বকাপের সেরা ডিফেন্ডারদের তকমা যদি রাখতে হয় বা সেরা ডিফেন্ডার খুঁজছেন, তাহলে কুপারসির নাম সর্বপ্রথমই আসবে। তারপরে রয়েছেন কুকুরেল্লা যে পারফরমেন্স দেখালেন, এ টু জেড ডিফেন্স সামনে যেভাবে আক্রমণ করলেন, এবং বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও তার যে পারফরমেন্স দেখা গেল, তাতে করে আপনি লেফট ব্যাকে কুকুরেল্লার বিকল্প হিসেবে আর খুঁজে পাবেন না। এর তারপরে যদি আমরা রাইট ব্যাক কিংবা সেন্টার ব্যাকে আসি, তাহলে দেখা যায় যে লাপার্তো এবং পেদ্রো পোরো ফাইনাল ম্যাচে লিওনেল মেসিকে কিভাবে আটকে রেখেছিলেন, কিভাবে তাদের যে পাসিংটা আর্জেন্টিনার সেটা ব্লক করেছেন, সেটা তো আমরা দেখলাম। সো এই ডিফেন্স লাইনকে যদি আপনি সেরা না বলেন, তাহলে কাকে বলবেন? এই স্পেনের এই ডিফেন্স লাইন এবার দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র যে অভিজ্ঞতা খুঁজলে হয় না, তরুণদের ওপরও বল রাখতে হয়, তরুণদের ওপর আস্থা রাখলে তারাও পারফরমেন্স দেখাতে পারে, সেটাই দেখিয়েছেন কুবার্সি, কুকুরেল্লারা। এরপরে যদি আমরা দেখি, তাহলে আর কাকে, কোন দলের ডিফেন্স লাইনকে আপনার শক্তিশালী মনে হবে জানি না, তবে আমার কাছে মনে হয় স্পেনের পরেই যাদের স্থান পাওয়ার কথা তারা হচ্ছে নেদারল্যান্ডসের ডিফেন্স লাইনও দারুণ শক্তিশালী। দুর্ভাগ্যবশত তারা ট্রাই বেকারে মরক্কোর সাথে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায়, কিন্তু এই নেদারল্যান্ডসকে ফার্স্টে কিন্তু টপ ফেভারিট বলা হয়েছিল এবং সেমিফাইনালিস্ট বলা হয়েছিল, কেউ কেউ আবার ফাইনালিস্ট ভেবেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত নেদারল্যান্ডস কেন যেন কামব্যাক করতে পারে। এই বিশ্বকাপে তাদের ডিফেন্স লাইনের ভরসা ক্যাপ্টেন ভ্যান ডাইকের সাথে একেরাও দারুণ পারফরমেন্স করছিল, এমনকি রিসেন্টলি রিয়াল মাদ্রিদের যুগ হওয়া ডামফ্রিসও সেই তালিকায় ছিলেন সন্ধে থাকায় এই ফুটবলাররা যখন নেদারল্যান্ডসকে স্বপ্ন দেখাচ্ছিলেন, ঠিক তখন দুর্ভাগ্যবশত হেরে বসে যায় তারা ট্রাইবেকারে। যাই হোক, এই নেদারল্যান্ডসকে এবার বিশ্বকাপের ফেয়ার প্লে পুরস্কারটা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, সেরা একটা টিম হিসাবে, সেরা একটা ফেয়ার প্লে দল হিসাবেই কিন্তু তারা এই যোগ্য পুরস্কারটা পেয়েছে। একদিকে ফেয়ার প্লে পুরস্কার, অন্যদিকে তাদের যে আস্থা বা ভরসা, সেই ফ্যানদের আস্থা ভরসার জায়গাটাও আশা করি নেদারল্যান্ডস 30 বিশ্বকাপে ধরে রাখবে। এই বিশ্বকাপে নেদারল্যান্ড দারুণ দল ছিল, অভিজ্ঞতার সাথে তারুণ্য নির্ভর একটা দল ছিল। শুধুমাত্র এই তরুণদের উপর ভর করে এই দল গঠন করা যায় বা দল দিয়ে যায় এইরকম না। এখানে নেদারল্যান্ডস খুবই সম্মিলিতভাবে ডিফেন্স মিডফিল্ড কিংবা স্ট্রাইকিং তো সব জায়গায় কিন্তু অভিজ্ঞতা এবং তারুণ্যের মধ্যে সমন্বয় ঘটিয়ে একটা দল দিয়েছিল, এবং সেই দলের পর খুবই ভরসা ছিল, কিন্তু হলো না। সো এই ডিফেন্স লাইনের কথা যদি আসে, তাহলে আপনি আরও হয়তো মরক্কো কিংবা অন্যান্য ক্যাম্পারদের ডিফেন্স লাইনের কথা তুলে আনতে পারেন, নিয়ে আসতে পারেন, ইংল্যান্ডের ডিফেন্ডারদেরকে নিয়ে আসতে পারেন, কিন্তু সব কিছুর বাইরেও স্পেনের ডিফেন্স লাইন অনন্য। স্পেনের ডিফেন্স লাইন এবার অসাধারণ ছিল, এবং তাদের সেই পারফরমেন্সের কারণেই তারা এবার বিশ্বকাপ জয় করতে পেরেছে। আপনি কার্লো আনচেলত্তি একটা কথা বলেন যে গোল দেওয়ার চেয়ে গোল যদি রক্ষা করা যায় তাহলেই নাকি শিরোপা পাওয়া যায়, এবং সেটাই করেছে স্পেন। তারা যতটা গোল দেওয়ার চেষ্টা করেছে তার চেয়ে বেশি তাদের রক্ষণটা সামলেছে, এবং সেই সামলানো রক্ষণ দিয়ে শেষ পর্যন্ত জয় করতে পেরেছে বিশ্বকাপ। যেখানে সবাই আর্জেন্টিনাকে ফেভারিট ভাবছিলেন, সেখানে স্পেন তাদের এই ধামাকা দেখালো, তাদের এই ডিফেন্স লাইন নিয়ে দুর্দান্ত ফুটবল খেললো। সো আপনার অন্য মত যদি থাকতেও পারে, যদি মত থাকে বলতে পারেন আপনার কমেন্টের মধ্যে, বাট এটাই হচ্ছে আমার কাছে যে স্পেনের ডিফেন্স লাইনে সেরা, স্পেনের ডিফেন্স লাইনে এই বিশ্বকাপের সবচেয়ে সেরা ডিফেন্স লাইন, এবং তাদের পরই নেদারল্যান্ডস।